বিভিন্ন গবেষণা ও হাসপাতালের তথ্য অনুযায়ী জুলাই আগস্টের আন্দোলনে অন্তত 400 থেকে 500 মানুষ তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের তথ্য মতে 864 জন রোগী চোখে গুরুতর আঘাত নিয়ে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে অন্তত 19 জন দুই চোখের আলো চিরতরে হারিয়ে ফেলেছেন, আর প্রায় 500 মানুষ হারিয়েছেন একটি চোখের দৃষ্টি। জুলাইয়ের আগুন ছড়া সেই দিনগুলি। রাজপথে তখন আগ্নেয়গিরির উত্তাপ। হাজারো তরুণ বুকে অদম্য সাহস আর চোখে এক নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে নেমেছিল রাজপথে। সেই স্বপ্ন আজ বাস্তবায়িত হয়েছে। দেশ পেয়েছে নতুন এক সূর্য। কিন্তু এই সূর্য দেখতে গিয়ে অনেক তরুণের চোখের আলো চিরতরে নিভে গেছে। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ছড়াগুলি আর মেটালিক পেলেটে আঘাতে নিজেদের চোখের আলো বিসর্জন দিয়েছেন। আজ তাদের জীবন এক অনিশ্চিত গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে। বিভিন্ন গবেষণা ও হাসপাতালের তথ্য অনুযায়ী জুলাই আগস্টের আন্দোলনে অন্তত 400 থেকে 500 মানুষ তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের তথ্য মতে 864 জন রোগী চোখে গুরুতর আঘাত নিয়ে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে অন্তত 19 জন দুই চোখের আলো চিরতরে হারিয়ে ফেলেছেন, আর প্রায় 500 মানুষ হারিয়েছেন একটি চোখের দৃষ্টি। এদের অধিকাংশই ছিলেন ছাত্র বা তরুণ শ্রমিক, যারা পরিবারের একমাত্র স্বপ্ন বা উপার্জনের পথ ছিলেন। উত্তরার আজমপুরে 18 জুলাই গুলিবিদ্ধ হওয়া মোহাম্মদ ইমরান হোসেনের গল্পটা আজ প্রায় প্রতিটি ভুক্তভোগীর প্রতিচ্ছবি। ইমরানের শুধু এক চোখ নেই, অন্য চোখের আলো ও নিভু নিভু। সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েও কোনো লাভ হয়নি। ইমরানের আকুতি খুব সাধারণ। তিনি কোনো আর্থিক সহায়তা চান না, তিনি চান সুস্থভাবে বেঁচে থাকার নিশ্চয়তা। গাজীপুরের টঙ্গীতে থাকা ইমরান আজ পরিবারের জন্য এক নীরব বোঝা হয়ে দাঁড়িয়েছে। একই চিত্র রাঙামাটির আমানুল্লাহ জীবনেও। মাত্র 22 বছর বয়সী এই তরুণ চট্টগ্রামে মিছিলে যোগ দিতে গিয়ে হারিয়েছেন তার দুই চোখের দৃষ্টি। 9 বার অস্ত্রোপচারের পরও পৃথিবীটা তার কাছে কেবলই ঝাপসা কিছু ছায়ার সমষ্টি। আমানুল্লাহর আক্ষেপ, বাবা মার ঢাল হতে চেয়েছিলাম, এখন উল্টা আমি বাবা মার উপর নির্ভরশীল। আঘাতের ধরন বিশ্লেষণ করে গবেষকরা একে একটি জনস্বাস্থ্য সংকট হিসেবে দেখছেন। আন্তর্জাতিক মানবাধিকার আইনে জনতা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরাসরি মাথায় বা চোখে গুলি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু জুলাইয়ে রাজপথে আমরা দেখেছি শটগানের মারণাস্ত্রের যথেচ্ছ ব্যবহার। মেটালিক পেলেট যখন চোখের কর্নিয়া বা রেটিনা ছিদ্র করে ভেতরে ঢুকে যায়, তখন সেই দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা প্রায় অসম্ভব হয়ে পড়ে। রাষ্ট্র এই বীরদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে। সরকারি ভাতা, হেলথ কার্ড এবং পুনর্বাসনের প্রতিশ্রুতিও দেয়া হয়েছে। কিন্তু মাঠ পর্যায়ের এই সহায়তার চিত্র এখনো ম্লান। বগুড়ার বেলালের মতো অনেকে ভাতা পেলেও তার সংসার চালানোর জন্য যথেষ্ট নয়। এক চোখে দৃষ্টি হারিয়ে ভ্যান চালানোর ক্ষমতা হারিয়েছেন তিনি। এখন সরকারি সম্মানী ভাতার ওপরই তার পুরো পরিবার টিকে আছে। অনেক ভুক্তভোগী অভিযোগ করছেন যে কার্ড নিয়ে হাসপাতালে গেলে এখনো তাদের অবহেলার শিকার হতে হয়। জুলাই আন্দোলনে যারা চোখের আলো দিয়েছেন, তারা আসলে আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্যই নিজেদের অন্ধকারকে বরণ করে নিয়েছেন। কেবল মাসিক কিছু অর্থ তাদের এই বিশাল ত্যাগের পূর্ণ মূল্যায়ন হতে পারে না। তাদের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী কর্মসংস্থান, উন্নত চিকিৎসা এবং রাষ্ট্রীয় সম্মান। জুলাই অভ্যুত্থানের 2 বছরের মাথায় আমরা যেন ভুলে না যাই এই দৃষ্টিহীন যোদ্ধাদের। আমাদের গণতন্ত্রের নতুন সূর্য তারা দেখতে পাচ্ছেন না ঠিকই, কিন্তু সেই সূর্যের আলো যেন তাদের জীবনকে স্পর্শ করে। তারা যেন সমাজের করুণার পাত্র হয়ে না থেকে আত্মমর্যাদার সাথে বেঁচে থাকতে পারেন। এটাই হোক জুলাই বিপ্লবের অন্যতম অঙ্গীকার। যারা নিজেদের চোখ দিয়ে আমাদের পথ দেখিয়েছেন, রাষ্ট্র যেন তাদের অন্ধকারে ফেলে না রাখে। সময়ের অন্য পাঠ দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে।